ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে আইন করে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে মালদ্বীপ। মঙ্গলবার মালদ্বীপের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুইজু সংসদে এই আইনটি অনুমোদন দেন। প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, এই অনুমোদন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান ইসরায়েলি নৃশংসতা ও গণহত্যাযজ্ঞের প্রতিক্রিয়ায় সরকারের দৃঢ় অবস্থানকে প্রতিফলিত করে। ফিলিস্তিনিদের ন্যায্য দাবির প্রতি দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেছে মালদ্বীপ। মালদ্বীপের প্রধানমন্ত্রীর এক মুখপাত্র জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর করা হবে। তথ্য মতে ফেব্রুয়ারি মাসে 2,14,000 বিদেশি পর্যটকের মধ্যে মাত্র 59 জন ইসরায়েলি পর্যটক এ দ্বীপরাষ্ট্রে ভ্রমণ করেছিলেন। পর্যটন নির্ভর দ্বীপরাষ্ট্র মালদ্বীপ 1990-এর দশকের শুরুতে ইসরায়েলি পর্যটকদের উপর থেকে আগের নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল। তবে 2010 সালে স্বল্প সময়ের জন্য সম্পর্ক পুনরুদ্ধারের উদ্যোগ নেয় এই দেশটি। ইসরায়েলের বর্বরতা ও নৃশংসতার বিরুদ্ধে সোচ্চার হতে মালদ্বীপের বিরোধী দল এবং সরকারি মিত্ররা ইসরায়েলিদের নিষিদ্ধ করার জন্য মুইজুর উপর চাপ সৃষ্টি করে আসছিল। বিষয়টি আজ করতে পেরে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় গত বছর তাদের নাগরিকদের মালদ্বীপ ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানায়। ফলে মালদ্বীপে ইসরায়েলি পর্যটকদের সংখ্যা কমতে থাকে। এদিকে 2023 সালের অক্টোবরে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের ভেতরে প্রবেশ করে আক্রমণ চালায়। হামাসের ওই হামলায় বেসামরিক নাগরিক সহ 1218 জন নিহত হন। এরপর থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। সে অভিযান শেষ পর্যন্ত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নিধনযজ্ঞে রূপ নিয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা হচ্ছে। ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ।